The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খসড়া থেকে চূড়ান্ত তালিকায় 16,000 ভোটার কমল হুগলিতে। হুগলি জেলায় খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় প্রায় 16,000 ভোটার কমে গেল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল 44,56,225 জন, কিন্তু চূড়ান্ত প্রকাশিত তালিকায় সেই সংখ্যা নেমে এসেছে 44,40,293 জনে। অর্থাৎ দুই তালিকার মধ্যে ব্যবধান প্রায় 15,932 জনের। পাশাপাশি এখনও 1,73,064 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও সংশোধন ও পর্যালোচনার প্রক্রিয়া চলবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন, সংশোধন, নাম সংযোজন ও বিয়োজন প্রক্রিয়ার ভিত্তিতেই এই পরিবর্তন হয়েছে। ভোটারদের নিজ নিজ নাম তালিকায় আছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এখানে অলরেডি ফ্রম 1 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তো এখানে ডিফারেন্ট ফেজেস ছিল। ফার্স্ট ফেজ ছিল হাউস টু হাউস ভিজিট প্লাস এনুমারেশন ফর্ম বিলি প্লাস তারপরে যে ফিল্ড এনুমারেশন ফর্ম যে আছে আমাদের বেসিক্যালি ওখান থেকে রিসিভ করার পর্ব ছিল। দেন সেকেন্ড ছিল ড্রাফট রোল পাবলিকেশন। ড্রাফট রোল পাবলিকেশনের পরে আমাদের হিয়ারিং বেসিক্যালি পর্ব চলছে। আজকে 28th অফ ফেব আছে। বেসিক্যালি আজকে ফার্স্ট লিস্ট যে আছে অফ দ্য ফাইনাল যে আমাদের ইলেকটোরাল রোল আছে সেটা রিলিজ করা হয়েছে। আমি অলরেডি আমাদের যে পলিটিক্যাল পার্টিজ আছে তার সঙ্গে মিটিং করলাম। বেসিক্যালি যদি আপনি আজকে ইলেকটোরাল রোল দেখবেন, সেখানে 3 ধরনের আপনি ইনফরমেশন পাবেন। 3 ধরনের বেসিক্যালি সেখানে আপনি অ্যাজ এ ভোটার হিসাবে আপনাকে দেখতে হবে। ফার্স্ট ইজ যেখানে কিছু স্ট্যাম্প নেই, দ্যাট মিনস ইটস এ নর্মাল ভোটার, ঠিক আছে, হি ইজ এলিজিবল, হি ক্যান ভোট রাইট নাও। সেকেন্ড ইজ দেয়ার আর ডিলিটেড ভোটার্স, যে বেসিক্যালি যে লিস্ট আছে তার মধ্যে বেসিক্যালি ডিলিট করা হয়েছে বিভিন্ন রিজনে, মেবি শিফটেড আছে या মেবি ডেড আছে। থার্ড যে আছে সেখানে লেখা আছে অ্যাডজুডিকেশন, সো দে আর আন্ডার অ্যাডজুডিকেশন। আপনি জানেন কি এ নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট অলরেডি যে জুডিশিয়াল অফিসার্স আছে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ফর ডিসপোজিং সাচ কেসেস। সেই প্রক্রিয়া এখন চলছে। তো আজকে যে তালিকা যে আছে বের হয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1,73,000 এরকম কেসেস আছে এই ডিস্ট্রিক্টে যে এখন আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যেখানে বেসিক্যালি রিভিউ চলছে। জুডিশিয়াল অফিসার যে আছে দেখছে, ডকুমেন্টস ভেরিফাই করছে অ্যান্ড তার বেসিসে বেসিক্যালি কেসেস ডিসপোজ করছে। প্লাস প্রায় 15,932 এরকম কেসেস আছে যে ডিলিটেড কেসেস আছে। তো আমাদের যে এখন যে ফাইনাল রোল যে আছে সেখানে যে নাম্বার অফ ইলেক্টর্স যে দাঁড়াচ্ছে দ্যাট ইজ 44,40,293। তো এই মোটামুটি আমার হাতে এখন ফিগার্স আছে। বাকি যে অ্যানালিসিস চলছে, আমাদের যে বাকি স্ট্যাটিস্টিক্স থাকে তার মধ্যে জেন্ডার রেশিও আছে, ইপি রেশিও আছে, প্লাস যে কাজ আছে এখন চলছে পুরো যে রিকনসিলিয়েশন আমাদের প্রসেস, প্লাস এই প্যারামিটার্স নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করব। প্লাস যে অ্যাডজুডিকেশন লিস্ট আছে যে আপনার এর আগে প্রশ্ন ছিল, কন্টিনিউয়াসলি যে আমাদের জুডিশিয়াল অফিসার্স আছে কেসেস ডিসপোজ অফ করবে, প্লাস অ্যাজ এ সাপ্লিমেন্টারি লিস্ট আছে যেটা বেরিয়ে আসে, এরকম বেসিক্যালি প্রক্রিয়া আছে। 44,40,293 যেটা আপনার ফাইনাল রোল যেটা বেরিয়েছে, তার মধ্যেই 1,73,000 সামথিং যেটা আপনি বলছেন ইনক্লুড আছে। ইট ইজ ইনক্লুডেড ইন 44,40,290। এবার এইটা এর আগে রিভিউ হচ্ছে, কতদিন ধরে চলবে এই রিভিউটা? এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন জুডিশিয়াল অফিসার্স যে আছে ও কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট কাজ করছে, দেখছে কত দিন মধ্যে এটা কাজ হয়ে যাবে, কিন্তু কাজ চলছে। ফাইনাল ভোটার লিস্ট যেটা সেটা কবে পাওয়া যাবে? এটা তো এটা দেখতে হবে, বিকজ এখন যে বলা যাবে না, কিন্তু মোটামুটি যে প্রাইমারি লিস্ট আছে আজকে অলরেডি রিলিজ করা হয়েছে। বাকি যে লিস্ট আছে অ্যাজ এ সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যে আছে রিলিজ হবে আফটার অ্যাডজুডিকেশন ফ্রম দ্য অনারেবল জুডিশিয়াল অফিসার। ভোটাররা কি করে জানতে পারবে বা কোথায় দেখতে পারবে? এখন অলরেডি পলিটিক্যাল পার্টিজ আছে, তার সঙ্গে আমি অলরেডি লিস্ট যে আছে পুরো যে ফাইনাল লিস্ট আজকে যে বের করা হয়েছে সেটা অলরেডি সফটওয়্যার কপি মাধ্যমে দেওয়া হয়েছে। হার্ড কপিজ যে আছে কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, কিছু জায়গায় দেব। প্লাস অলরেডি যে আছে আমাদের বিডিওস এসডিওস আছে তার কাছে অলরেডি কপি আছে।
প্লাস সিও অফিস থেকে একটা লিঙ্ক আসবে, প্লাস সেখানে ভোটার যে আছে নিজের দেখতে পারবে, তার নাম ইয়া আরও ডিটেলস আছে ওখান থেকে। বুথে টাঙানো হবে কি? বুথে বুথে টাঙানো হবে না, কিন্তু ইনফরমেশন প্রত্যেকটা যে বিএলও আছে, এসডিও আছে, ইআরও আছে। এবার কারোর যদি বাদ গিয়ে থাকে, সে যখন অ্যাপ্লাই করবে ফর্ম 6 হিসাবে যা ডিলিশন হয়েছে, হ্যাঁ, ফর্ম 6 হিসাবে ফর্ম 6 অ্যাপ্লাই করলো ধরুন, তাহলে তার মধ্যে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায়, সে তো আর সেই সুযোগটা কি পাবে? नहीं, बेसिकली जो वोट नोटिफिकेशन আছে প্লাস নমিনেশন আছে, देयर आर टाइमलाइंस फॉर दैट। টাইমলাইন্স আগে কিছুদিন অলরেডি বলা হয়েছে কি এতদিন মধ্যে আপনি ফর্ম 6 জমা করতে পারবেন, প্লাস আপনার ফর্ম 6 যে আছে ডিসপোজাল হওয়ার পরে যদি সব ঠিক থাকে, আপনার যে ফাইনাল যে ইলেকটোরাল রোল যার উপরে বেসিক্যালি ইলেকশন হবে সেটা বেসিক্যালি করা যাবে। আজকে কি পোর্টাল খুলে গেছে মানে নিউ ভোটারদের জন্য? চলছে, আই থিঙ্ক আই হ্যাভ হার্ড কি ইলেকশন যে সিও অফিস আছে সেখানে অলরেডি যে আছে লিঙ্ক দিয়েছে, তো এখন আই থিঙ্ক ভোটার যে আছে দেখছে নিজের নাম প্লাস ইনফরমেশন ওখান থেকে যে আছে রিসিভ করছে। কোনো ভুল হলে কার কাছে জানাবে, মানে কিভাবে জানাবে? কারোর ধরুন কাগজ রয়েছে কোনোভাবে বাদ গিয়েছে, সে কি আবার নতুন ভোটার তালিকা নাম 6 নম্বর ফর্ম? এখন জাস্ট দুটোই ইস্যুজ আছে। ফার্স্ট ইজ যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, ও জুডিশিয়াল অফিসার এখন রিভিউ করছে, সে লিস্ট না আমার হাতে আছে না আপনার হাতে আছে, দ্যাট ইজ উইথ জুডিশিয়াল অফিসার্স। তো সেখানে এই ফর্ম 6 ফর্ম 7 ফর্মের গল্পই নেই। যে ডিলিট হয়েছে ইয়া যার যে এখান থেকে অন্য জায়গা থেকে এখানে শিফট হয়েছে তার নাম যদি নেই, ও ফর্ম 6 হিসাবে এখানে জমা করতে পারবে, প্লাস দেয়ার ইজ আ ফর্ম প্লাস দেয়ার ইজ অ্যান অ্যানেক্সার 4, ও জমা করার পরে যদি সব ঠিক থাকে তার নাম আসবে, সেটা এখনই করতে পারবেন? তো কন্টিনিউয়াস প্রসেস আছে। সেক্ষেত্রেও কি 13টা ডকুমেন্টস লাগবে? সেখানে অ্যানেক্সার 4 মধ্যে লেখা আছে সব কি কি ডকুমেন্টস লাগবে, সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে। নতুন যে বুথ করার কথা হচ্ছিল ওটা কি ক্যান্সেল হয়েছে? নতুন যে বুথ বাড়তো অনেকগুলো, এখন বলা হয়েছে কি যে অলরেডি এক্সিস্টিং বুথ ছিল সেটাই থাকবে, তো সেরকমই বেসিক্যালি আমি এগিয়ে যাচ্ছি। সেই একটা মনে হয় যোগ হয়েছে। হ্যাঁ, একটাই একটা বুথ বেড়েছে। হ্যাঁ, বেড়েছিল। ঠিক। আর এই জুডিশিয়াল যেটা ম্যাটার রয়েছে ওটা মোটামুটি অ্যাপ্রক্স কতদিন লাগবে বা কোনো সময়সীমা ও আছে? চলছে সেটা তো আমি বলতে ওটা পারবো না, judiciary বিকজ ও জুডিশিয়াল ম্যাটার আছে, ও কিন্তু রাউন্ড দ্য ক্লক কাজ করছে। ঠিক আছে, এখানে আমাদের প্রায় 32 আমাদের জুডিশিয়াল অফিসার্স আছে যে কাজ করছে, তো এটা চলবে একদম ফাইনাল ইলেকটোরাল পর্যন্ত, নাম তোলা বা কাটা এটা চলবে। কমিশনার ইলেকশনের আগে পর্যন্ত গাইডলাইন আছে, নমিনেশন আগে যে আছে ফর্ম 6 হয় ইয়া এরকম যে অ্যাডজুডিকেটেড যে কেসেস আছে, নাম তোলা যাবে প্লাস সে ভোট দিতে পারবে, মানে একদম নমিনেশন পর্যন্ত। ঠিক, দেয়ার ইজ আ গাইডলাইন। থ্যাংক ইউ স্যার। 40,56,225 জনের ড্রাফট রোলে নামটা বেরিয়েছিল, যাদের ওই এসডিডি মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডেড বলে যে সংখ্যাটা সেটা বাদ দিয়ে ছিল 44,56,225। এবার তার মধ্যে অনেকে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, যারা অরিজিনালি ভোটার কিন্তু যে কোনো কারণে এনুমারেশন ফর্মের জন্য তাদের নাম বাদ গিয়েছিল, সেই নাম তোলা এবং হেয়ারিংয়ের মধ্যেও কিছু নাম বাদ গেছে, দুটোকে প্লাস মাইনাস করে 15,932 জন বাদ গিয়ে এখন টোটাল হুগলি জেলার আজকের তারিখে যেটা প্রকাশিত হলো 44,40,293। এটা কি ফাইনাল ভোটার? এটা একদম ফাইনাল ভোটার, এবং এরা ভোটার তালিকায় এসআইএল এর যে প্রক্রিয়া গেল তার মধ্যে এর মধ্যে থেকে দেখবেন যে ভোটার তালিকা যেটা প্রকাশিত হয়েছে, আপনারা আমাদের আজকে স্যাম্পেল দিয়েছে, এবার সোমবার দিন আমাদের টোটাল ভোটার লিস্টের যেহেতু একটা প্রক্রিয়া লাগে তো সময় মতো, তো তাতে ভোটার লিস্টের 3টে জিনিস দেখতে পাবেন, যিনি জেনুইন যার নাম উঠে গেছে তার পাশে কোনো কিছু লেখা নেই, তার মানে তিনি একদম ফাইনাল বৈধ ভোটার। আর যার নাম বাদ গেছে, যাদের নাম ড্রাফট রোলে ছিল তাদের পাশে ডিলিটেড লেখা হয়েছে, মানে সে বাদ চলে গেছে। সেই সংখ্যাটা তাহলে 15,000 না, সেটা সংখ্যা আরও বেশি। এবার তার সঙ্গে আন্ডার অ্যাডজুডিকেশন বলে একটা মার্ক করা হয়েছে, যেটা ওই যে 7 লক্ষ বলে আপনারা যে মিডিয়াতে শুনছেন, সেই সংখ্যাটা হুগলি জেলার 1,73,064 বলে মোটামুটি একটা আমাদের কিছু প্লাস মাইনাস হতে পারে, এটা আমাদের কাছে জেলা শাসক জানিয়েছেন এই তথ্যটা। তো এবার 6 নম্বরে যারা আবেদন করেছিল, যারা প্রকৃত ভোটার ছিল, আবার যাদেরকে ওই হেয়ারিংয়ে বাদ দিয়েছে, টোটাল প্লাস মাইনাস করে সংখ্যাটা দাঁড়িয়েছে হুগলি জেলায় 15,932টা নাম বাদ গেছে। মানে 44 লাখ যে তালিকাটা দেওয়া হয়েছে এটার থেকে আরও কমতে পারে,
থেকে বাড়ার সম্ভাবনাটাই বেশি। কেন কি যে কমাটা তো দিয়ে দিয়েছে, কেন আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে তার মধ্যে যে তাদের নথি যদি সঠিক থাকে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। আপনারা ভাবছেন যে এটা হতে পারে যে সঠিক নথি জমা পড়েছে বা না, নথি তো অবশ্যই জমা পড়েছে। নথি যারা ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুযায়ী যে সমস্ত কর্মচারীরা যারা ইআরও হিসাবে যারা কাজ করেছেন এবং তাদের মাথার উপরে ডিও ছিল, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেলা শাসক, তো অতএব নথি তো অবশ্যই দিয়েছে। সেই নথিগুলো যাচাই করা হচ্ছে। সেই যাচাই অবশ্যই এই সংখ্যাটা বাড়বে, এটা কমবে না। এটা কারণ কমার বিষয়টা চলে গেছে। মানে এই যে সংখ্যাটা আজকে জানানো হলো যে 44,40,293 যে ভোটার আছে পাবলিশড হলো, এর সংখ্যাটা বাড়বে। যে হুগলি জেলায় 1,73,064 ভোটার যেটা আছে তার সঙ্গে এই সংখ্যাটা বাড়বে। এবার সেইটা ইলেকশন কমিশন বলেছে যে যেটা আমরা জানছিলাম যে একদম লাস্টে বেরোবে, হয়তো লিস্ট বেরোবে, কিন্তু বলেছে যাদের নথি যাচাই হয়ে যাবে, তারা যদি জেনুইন হয়, তাদের যদি ভোটার হিসাবে বৈধতা থাকে গাইডলাইন্স অনুযায়ী, তাহলে তাকে পোর্টালে আপলোড করছিল। পোর্টালে আপলোড করা মানে আমি ভোট দিতে পারবো। অতএব এই সংখ্যাটা বাড়বে। কারণ আপনারা দেখেছেন যে গড়ে 250 করে, এবার সেটা 200 হতে পারে, 270 হতে পারে। তো গড়ে একটা 250 করে নথি প্রতিদিন যাচাই করা হচ্ছে। যারা বিচারক, প্রত্যেকটা বিধানসভায় যে একজন করে বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেই হিসাবে নথিটা প্রতিদিন এই ভোটারটা বাড়বে। 1,74,064 যে 73,064 যে ভোটারটা যাচাই করা হচ্ছে 18টা বিধানসভা, সেটা প্রতিদিন বাড়বে। মানে 1,73,000টা বাড়বে না, ভোটারটা বাড়বে। মানে ওই নথি থেকে যারা বৈধ আছে তিনি তো পোর্টালে আপলোড হবে। মানে এই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা তো একদম ফিক্সড হয়ে গেছে যে 44,40,293। তার মধ্যে কেউ কেউ আবেদন করার সুযোগ আছে, যেটা অ্যাপিলেট হিসাবে আমার নাম বাদ চলে গেল, আমি ডিলিটেড, আমি একটা অ্যাপিল করতে পারি যে আমি সেখানে যদি ফাইনাল আজকে তো আমাদের এই হুগলি যে জেলা যত ভোটার বাদ গেছে, ডিলেট হয়েছে, সেই তালিকা আমাদের একটা বিধানসভা ভিত্তিতে তুলে দেওয়া হয়েছে এবং এক ডিলিশন সংখ্যা সেটা আমাদের জানানো হয়েছে। এই বিষয়টি ছিল আমাদের একটা সফট কপি পাঠিয়েছে, হার্ড কপি হয়তো সময় লাগবে, এটাই আলোচনা ছিল। আজকে বাদ গেছে, যেটা ডিলেট হয়েছে সেটার সংখ্যাটা প্রায় 15,932। আর নোটিশের তালিকা এখনো ডিলিশনের তালিকায় রয়েছে
73,064। তারা কি ভোট দিতে পারবে? এইটা এই মুহূর্তে যেহেতু আমাদের বিচার বিভাগীয় বিষয় রয়েছে, সেহেতু আমাদের সেরকমভাবে কোনো সদুত্তর আমরা প্রশাসনের কাছ থেকে পাইনি। যেটুকু বললো আগে যেটা রিপোর্ট আসবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, এটাই বলা হবে। আপনাদের কি মনে হয় যে এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে? দেখুন, আমরা তো যেটুখানি দেখছি আপাতত আমাদের ঠিকই লাগছে। সেরকম কিছু বিষয় থাকলে অবশ্যই আমরা সেটা তুলে ধরতাম, কিন্তু এই যে প্রক্রিয়া আমাদের হুগলি জেলাতে বাকি আরও বিষয় যেগুলো রয়েছে আমরা পুরো গ্রাউন্ডে পাঠাই, সেখানে তারা গ্রাউন্ডের যে সকল আমাদের কার্যকর্তারা রয়েছে তারা পুরো বিষয়টা ভালোভাবে আরও দেখতে পারবে এবং তারা দেখে যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট নিয়ে আমরা আগামী দিনে যেসব ভাবনা চিন্তা থাকবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সার্বিক জেলাব্যাপী সব থেকে বেশি কোথায় বাদ গেল এরকম কোনো তথ্য পেয়েছে? দেখুন, আমাদের কাছে পুরো তথ্য যেটা এসছে সেটা আপনাদের প্রত্যেকটা বিধানসভা ভিত্তিকই এসছে। আমরা একটু হিসেব কষে সেটা আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে আপনাদের একটা কপি আমরা দিয়েছি, আপনারা তার ভিতর দিয়েও বার করে নিতে পারেন। তবে আমরা টোটাল যে আমরা এই যে তালিকা থেকে পাচ্ছি সেখানে আমরা 15,932 জন ডিলেট হয়েছে এটা আমরা পেয়েছি এবং তার সঙ্গে যেটা পেলাম 1,73,064 ডিভিশনের জায়গায় রয়েছে। আপনারা তো বিভিন্ন সময় দেখা গেছিলো যে ফর্ম পরে নিয়ে কেউ জমা করেছেন এসডিও অফিসে, ঝামেলা হচ্ছে, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 6 এগুলোর সব কিছু ইনক্লুড করেই এই তালিকা তৈরি হয়েছে, সেটা আমাদেরকে জানানো হয়েছে। এখন বাকিটা আমরা ওই বললাম যে আমরা গ্রাউন্ডে নিয়ে গিয়ে আমরা দেখি। আপনারা কি খুশি এই যে নাম বাদ গেল? আপনারা তো মানে বলেছিলেন আরো অনেক বেশি লোক আছে ভুয়ো ভোটার, মানে যারা বৈধ ভোটার নয়। আমরা তো প্রশ্ন করলাম ডিলিশনের বিষয়টায়, কারণ এই যে 15,932 এটা নিয়ে আমাদের একটু তো সংশয় আছে, কারণ সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা। তো সেই জায়গায় আমাদের যেটা বলা হচ্ছে এই ডিলিশনের বিষয়টা বলা হচ্ছে যে আগামী দিন যেটা যেটা বেরাবে সেটা আপলোড করে দেওয়া হবে। সেটা কি এই তালিকা থেকে বাদ যাবে নাকি অ্যাডিশন হবে? আমি বললাম যে এই মুহূর্তে তাহলে ইলেকশন হলে তাহলে এই ডিলিশনটা কী সেটার কোনো সদুত্তর আমরা পাইনি। তো আমরা মনে হয় আমাদের যেটা ধারণা সংখ্যা আরও বাড়বে। সংখ্যা আরও বাড়বে কারণ 15,932 এটা মানে সংখ্যাটা আপনাদের অবশ্যই কম। মানতে পারছেন? ঠিক আছে, মানতে পারছি না, সংখ্যাটা কম। এবার ডিলিশনটা যেহেতু রয়েছে সেহেতু মানামানির বিষয় নেই, আমরা দেখি আগামী দিন আমাদের নজর থাকবে। ঠিক আছে।